নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বসে বিক্ষোভ শুরু করলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সব শিক্ষকে না, একাংশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তারা স্কুলে যোগ দিতে পারেননি বলে দাবি। তাদের দাবি 17,206 জনের স্কুলে ফেরত যাওয়ার কথা, কিন্তু 15,000 যেতে পারছেন। আমরা বাকি 2206 জন বারবার করে বিভিন্ন দপ্তরে গিয়েছি, কিন্তু সবাই আমাদের কথা শুনে অবাক হচ্ছেন। শিক্ষা দপ্তর জানে আমরা স্কুলে যাচ্ছি, বেতন পাচ্ছি। এটা কী ধরনের দাবি? এরা কারা? 2206 জন যারা স্কুলে যেতে পারেননি। পর্ষদ যে 17 এপ্রিল যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল, সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে কাদের স্কুলে যাওয়ার কথা দাবি করা হয়েছে? মডিফিকেশন অ্যাপ্লিকেশনে মূলত পর্ষদ দাবি করেছিল নট টু বি ফাউন্ড টেন্টেড অর আনটেন্টেড টিচারদের জন্য আগামী 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। কিন্তু যারা ব্রাত্য বসুর সামনে, তারা 2206 জন, এদের অনেকেরই রয়েছে ওএমআর ডিসপুট। এরা টেন্টেডদের একটা ক্যাটাগরি, ওএমআর ডিসপুট। তাই এদের হয়ে মধ্যশিক্ষা পর্ষদ তাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশনে আবেদন করেননি। কিন্তু এই আন্দোলনকারী চাকরি প্রার্থীরা, এরা ওএমআরকে মান্যতা দিতে নারাজ। তাদের দাবি ওই ওএমআর তাদের না। এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে তারা শিক্ষা দপ্তর, এসএসসি অফিস এবং শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভরত অবস্থায় রয়েছে। ধন্যবাদ।